নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক পড়েন, কালকে যেখানে শেষ ছিল। আমরা কত নম্বরে শেষ করেছিলাম জীবন? প্রতিসংবিদা থেকে শুরু হয়, প্রতিসংবিদা বিভঙ্গ। বানতে একটু বানতে বন্ধ না আর ইয়ে পারে কেন কল দিতে হতে বানতে। ও দান আচ্ছা দেড় অনেক তরণ মঙ্গল। এই 15 নাম্বার প্রতিসংবিদা বিভঙ্গ থেকে শুরু। বন্ধ না মঙ্গল। বন্দনা বন্দে মঙ্গল। আমি পড়বো না, একশো বার পড়তেছে না তো প্রতিসংবিদা বিভঙ্গ। পালি প্রতিসংবিদা শব্দের উৎপত্তি ও ব্যুৎপত্তি নিয়ে চিল্লার্স সাহেব তার ডিকশনারি অব দ্য পালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে আলোচনা করেছেন। তার আলোচনা থেকে দেখা যায় যে বৌদ্ধ যুগের পূর্বে সংস্কৃত ভাষায় এই শব্দের পরিসংবিদা সমান প্রতিসংবিদা আচ্ছা প্রয়োগ হয়নি। পালি ভাষায় এবং পরে বৌদ্ধ সংস্কৃত ভাষায় এই শব্দের প্রথম প্রয়োগ দেখা যায়। তবে বৌদ্ধ সংস্কৃতে শব্দটির উৎপত্তি বীজ ধাতু থেকে নয়, বরং বীজ ধাতু থেকে এবং প্রতিসমপূর্বক প্রতিসংবিদ একটি স্ত্রীলিঙ্গান্ত শব্দ, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে পালিতেও প্রতিসমপূর্বক বীজ ধাতু নিষ্পন্ন শব্দ পাওয়া যায় একই অর্থে। পালিত প্রতিসমপূর্বক বীজ ধাতু নিষ্পন্ন শব্দ পাওয়া যায় একই অর্থে, যেমন সংবেদেতি ইত্যাদি। কিন্তু তা হলেও প্রতিসংবিদা বিভঙ্গে পরিসংবিদা শব্দটির বীজ ধাতু নিষ্পন্ন বলে অর্থ ও লক্ষ্যের দিকে যুক্তিযুক্তই হয়েছে। প্রতিসংবিদা চার প্রকার: অর্থ প্রতিসংবিদা, ধর্ম প্রতিসংবিদা, নিরুক্তি প্রতিসংবিদা, প্রতিভান প্রতিসংবিদা। অর্থ, ধর্ম, নিরুক্তি, প্রতিভান প্রতিসংবিদা। আচ্ছা,
মহাপণ্ডিত বদন্ত বুদ্ধরক্ষী ত্রিপিটক সমুদ্র মন্থন করে মহাপণ্ডিত বদন্ত বুদ্ধরক্ষী ত্রিপিটক সমুদ্র মন্থন করে তার জিনালঙ্কার নামক কাব্যগ্রন্থে চারি পরিসংবিদা সম্বন্ধে 4টি কথা রচনা করেছেন, যার থেকে চারি প্রতিসংবিধার অর্থ বোধগম্য হয়। আমাদের পালি পড়তেছিলেন, নিচে চলে যাচ্ছে। অর্থাৎ এক, যে কোনো প্রত্যুৎপন্ন পদার্থ the thing created from cause, যে কোনো প্রত্যুৎপন্ন পদার্থ বিপাক সকল ক্রিয়া নির্বাণ এবং বুদ্ধভাষিত বাণীর অর্থ এই পঞ্চ অবস্থার নাম অর্থ। এই পঞ্চ অর্থের বিস্তৃত বিশ্লেষণ জ্ঞানই অর্থ প্রতিসংবিদা। কি বিপাক সকল ক্রিয়া নির্বাণ, এখানে এখানে এই পঞ্চ অর্থের বিস্তৃত পঞ্চ অর্থ হলো কোথায়? এখানে আসছে যে বিপাক সকল, তারপরে ক্রিয়া সকল, নির্বাণ, 1, 2, 3 এবং বুদ্ধভাষিত বাণীর অর্থ এই পঞ্চ অবস্থার নাম অর্থ। প্রত্যয়ুৎপন্ন পদার্থ, এক হচ্ছে প্রথম হচ্ছে পদার্থ, তারপর হচ্ছে যে প্রত্যুৎপন্ন পদার্থ, তারপরে বিপাক। না বলতে ওখানে পদার্থ বিপাক সকল, পদার্থ বিপাক সকল। আচ্ছা, মনে হয় এগুলো নিচে থাকবে অন্ত বিস্তৃত, কারণ এটার বিশ্লেষণ জ্ঞানে অর্থ বিপত্তি সুবিধা বলা হচ্ছে এখানে। তাহলে অর্থ প্রয়োজনে গেলে আমরা পুরোটা পাবো। আচ্ছা, 2 নাকি আমরা এটা দেখবো বানতে? কোনটা? এটা পঞ্চতকে এখন দেখবো নাকি আমরা পরে দেখবো? এটা পুরোটা পরেরটা দেখেন। 2 কার্য উৎপাদক কারণ। আর্যমার্গ সর্বজ্ঞভাষিত বাণী। কুশল এবং অকুশল কর্ম, এই অবস্থা পঞ্চকের নাম ধর্ম। এটাতে 5টা আছে আমাদের, ঠিক আছে। ধর্ম সময়ের অনুশীলন জনিত জ্ঞান ধর্ম প্রতিসংবিধা। কার্য উৎপাদক কারণ, তারপর আর্যমার্গ 2, তারপরে সর্বজ্ঞভাষিত বাণী 3, কুশল এবং অকুশল 5টা হলো এখানে। এখানে 5টা হয়েছে, এখানে 5টা হয় নাই যে। হ্যাঁ, সেটাই বলতে। বুদ্ধভাষিত বাণী, এটাও যদি ধরি তাহলেও 4টা হচ্ছে যে। না, ওইটা সহ প্রত্যুৎপন্ন পদার্থ, বুঝছেন? ওইটা হ্যাঁ, ওইটা হলো 5টা হবে। প্রত্যুৎপন্ন পদার্থ, তারপরে বিপাক, ক্রিয়া, নির্বাণ এবং বুদ্ধভাষিত বাণী। আচ্ছা, ওখানে কমা দেয় না তো, এখানে ডাইরেক্ট নিয়ে আসছে, সেখানে আমি বলছিলাম। ঠিক আছে, এটাও এখানেও 5টা হবে। এটা কমা তাহলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 3 সেই অর্থ এবং ধর্মে যা স্বভাব নিরুক্তি। সেই অর্থ এবং ধর্মে যা স্বভাব নিরুক্তি, নিরুক্তি কুশল বুদ্ধ তাকে নিরুক্তি আখ্যা দিয়েছেন। আচ্ছা, পঞ্চর্থ পঞ্চধর্ম সমবায়ে 10 প্রকার নিরুক্তি। এই 10বিধ নিরুক্তিতে জ্ঞান নিরুক্তি প্রতিসংবিধা। আচ্ছা, ওই 5টা অর্থ পঞ্চধর্ম ধর্ম
10 প্রকার নিরুক্তি, দশবিধ নিরুক্তিতে জ্ঞান ও নিরুক্তি প্রতিসংবিধা। মানে উপরের 5টাকে, উপরের 10টাকে নিয়ে নিরুক্তি প্রতিসংবিধা, জ্ঞান নিরুক্তি। 4 উক্ত ত্রিবিধ জ্ঞানকে উপলক্ষ করে, উক্ত ত্রিবিধ জ্ঞানকে উপলক্ষ করে গবেষণা করলে সে জ্ঞানত্রয়ে যে প্রজ্ঞা জন্মে তা প্রতিভা নামে অভিহিত হয়। আর এই তিনটা মিলে আবার উপরের তিনটা মিলে উক্ত ত্রিবিধ জ্ঞানকে উপলক্ষ করে গবেষণা করলে সেই জ্ঞানত্রয়ের যে প্রজ্ঞা জন্মে তা প্রতিভা নামে অভিহিত হয়। দেখা গেল প্রতিভার 20 প্রকার, ইহাতে উৎপন্ন জ্ঞান প্রতিভান প্রতিসংবিধা। আচ্ছা, নিচে আছে মনে হয়। সূত্র অনুসারে বিভাজন পর্বে 4 প্রকার প্রতিসংবিধাকে সংগ্রহবার অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ, সত্যবার, হেতুবার, ধর্মবার, প্রতীত্য সোৎপাদবার ও পরিয়ত্তিবার, এই 6টি উপবিভাগে ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে। সত্যবার, হেতুবার, ধর্মবার, প্রতিসম্পাদবার ও পরিয়ত্তিবার, ওদিকে সংগ্রহবার, মোট 6টি বার। ঠিক আছে, এই 6টি উপবিভাগে ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে। অভিধর্ম অনুসারে বিভাজন পর্বে 4 প্রতিসংবিধাকে কুশলবার, অকুশলবার, বিপাকবার, ক্রিয়াবার, এই 4টি উপবিভাগে ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে। এখানে মূলত কুশলচিত্ত, অকুশলচিত্ত, বিপাকচিত্ত, ক্রিয়াচিত্তে কোনো কোনো ধর্মসমূহ বিদ্যমান থাকে বা উৎপন্ন হয় সেগুলি নির্দেশ করা হয়েছে এবং এই ধর্মগুলির ক্ষেত্রে কোন পর্যায়ে কোন জ্ঞান কোন প্রতিসংবিধার অন্তর্ভুক্ত তা অনুপুঙ্খভাবে বিশ্লেষিত হয়েছে। প্রশ্ন জিজ্ঞাসা পর্বে 4 প্রকার প্রতিসংবিধার সাথে কুশল ও কুশল অব্যবহৃত স্মরণ, অরণ ইত্যাদি বিষয়ের সম্পর্ক নির্ণয় পূর্বক বিশ্লেষণ করা হয়েছে। তার মানে এখানে আমরা আগে যেগুলো জেনে আসছিলাম, সূত্র, অভিধর্ম, তার প্রশ্ন জিজ্ঞাসা, এই তিনটা ছিল না? এটা তো কিছু মানতে বোঝার আছে, আমরা জ্ঞান এবং চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। জ্ঞান ও বিভঙ্গ, এই বিভঙ্গে জ্ঞানের নানাবিধ পরিধিকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রথমে মাতৃকা পর্বে 1 প্রকারে জ্ঞানবস্তু, 2 প্রকারে জ্ঞানবস্তু, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 প্রকারে জ্ঞানবস্তুতে জ্ঞানের নানাবিধ পরিধি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। কি বলে, আমার মতে মাতৃকা ইয়েতে পড়ছিলাম যে কয় পর্যন্ত, এখানে 10টা আছে বলতেছে। 1, 2, 3 পড়ছে মনে হয় নাকি, মাত্র 3টা পড়ছিলাম শুধু ধর্ম সঙ্গিনীতে, সুতরাং মনে আছে আবার বিভাজন করছি তো 1, 2, 3 নিয়ে তারপরে আবার মনে হয় বিভাজন করছি তো এভাবে ক্রমান্বয়ে পাইছি। একক নির্দেশ, দুগ নির্দেশাদি পর্বে পূর্বোক্ত সংক্ষিপ্ত বিবরণের বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। দশক মাতৃকায় বুদ্ধির 10 প্রকার তথাগত বলের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করে
তথাগত বলের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করে দশক নির্দেশে বিস্তারিতভাবে 10 প্রকার তথাগত বলের বিশ্লেষণ করা হয়েছে। তাহলে এখানে দশক মাতৃকা আছে, আবার দশক নির্দেশ। একক মাতৃকায় চক্ষু বিজ্ঞানাদি পঞ্চবিজ্ঞান যেহেতু নহে, একক মাতৃকায় চক্ষু বিজ্ঞানাদি পঞ্চবিজ্ঞান যেহেতু নহে, হয়তো সপ্রত্যয় সংস্কৃত অরূপ লৌকিক শাসক ইত্যাদি বিষয়গুলোকে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একক নির্দেশ পর্বে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। বাদ দিয়ে এগুলো বিস্তারিত যখন আসছে আমরা এখানে চলে যাই নাকি? এখানে বুঝতে গেলে আরো সময় কেমন হবে নাকি? দুঃমাতিকায় লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা, শাসক প্রজ্ঞা, অনাসব প্রজ্ঞা, সংযোজনীয় প্রজ্ঞা, অসংযোজনীয় প্রজ্ঞা, গ্রন্থিনীয় প্রজ্ঞা, অগ্রন্থিনীয় প্রজ্ঞা আদির সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দুঃখ নির্দেশ পর্বে এগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, তিক্মাতিকা চিন্তাময় প্রজ্ঞা, শ্রুতময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা, দানময় প্রজ্ঞা, শিলময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা, স্মৃতিশীলে প্রজ্ঞা, অধিচিত্তে প্রজ্ঞা, অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা আদি বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিক নির্দেশ পর্বে এগুলোর বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, চতুষ্ক মাতিকায় কর্মের কৃতজ্ঞান, সত্য অনুলমিক জ্ঞান, মার্গ অধিকৃতের জ্ঞান, ফল অধিকৃতের জ্ঞান আদি বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে চতুষ্ক নির্দেশ পর্বে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চক মাতিকায় পঞ্চাঙ্গিক সম্যক সমাধি, পঞ্চজ্ঞানিক সম্যক সমাধির বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপন ও পঞ্চক নির্দেশে বিস্তারিত ব্যাখ্যা দৃষ্ট হয়। পঞ্চাঙ্গিক সম্যক সমাধি ও পঞ্চজ্ঞানিক সম্যক সমাধি এগুলো বলতে আগে সঙ্গে কখনো না। ওই যে পঞ্চ বলতে ওইভাবে অধীনে অষ্টাঙ্গিক মার্গের পঞ্চমার্গ। ঠিক আছে, এটা বুঝছি বলতে। ছক্ক মাতিকায় ও নির্দেশ পর্বে বিবিধ রীতি দিব্যশ্রোতাদি 6 প্রকার অভিজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সপ্তক মাতিকা ও নির্দেশে 77 প্রকার জ্ঞানবস্তুর বিষয়ে আলোচনা দৃষ্ট হয়। অষ্টক মাতিকা ও নির্দেশ পর্বে চারি মার্গে ও চারি ফলে প্রজ্ঞা বিষয়টি, নবম মাতিকা ও নির্দেশ পর্বে 9 প্রকার অনুপূর্বিক বিহার সমাপত্তি সম্পর্কে প্রজ্ঞা বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে। এই ক্ষুদ্র বস্তু বিভঙ্গে মূলত মাতিকা পর্বে চিত্তের অকুশল অবস্থার দীর্ঘ তালিকা প্রদত্ত হয়েছে এবং নির্দেশ পর্বে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এখানে একক মাতিকা, দুঃখ মাতিকা এভাবে দশক মাতিকা পর্যন্ত গণনা করা হয়েছে। মাত্র 9টা না পড়লাম, 10 কোথায়? ওইখানে মূল বইতে আছে সুকুমার, এখানে তো 9 পর্যন্ত ছিল যে, তারপরে ক্ষুদ্র বস্তু বিভঙ্গে চলে আসছি 17। আমিও তো এটা দেখতেছি 9 প্রকার আছে যে। আচ্ছা আচ্ছা, ক্ষুদ্র বস্তু মাতিকা চলে গেছি।
এখানে একক মাতিকা, দুগ মাতিকা এভাবে দশক মাতিকা পর্যন্ত গণনা করা হয়েছে। এরপর আধ্যাত্মিক স্কন্ধের সহিত সম্পৃক্ত 18 প্রকার তৃষ্ণা বিচরিত, আধ্যাত্মিক স্কন্ধের সহিত সম্পৃক্ত 18 প্রকার তৃষ্ণা বিচরিত, বাহ্যিক স্কন্ধের সহিত সম্পৃক্ত 18 প্রকার তৃষ্ণা বিচরিত। আচ্ছা, ভিতরে বাইরে 18টা, ঠিক আছে। এই 34 প্রকার তৃষ্ণা বিচরিত কে অতীত, অনাগত, বর্তমান কাল হিসেবে 108 প্রকার তৃষ্ণা বিচরিতের বিষয়টি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে তৃষ্ণা বিচরিত নির্দেশ পর্বে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। সবগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। একক নির্দেশ পর্বে জন্মমদ, গোত্র মদাদি 73 প্রকার অকুশল বিষয়ের বর্ণনা প্রদত্ত হয়েছে। দুগ নির্দেশ পর্বে ক্রোধ এবং উপনাহ, ব্রক্ষ এবং পর্যাসাদি 18 প্রকার অকুশল বিষয়ের বর্ণনা দৃষ্ট হয়। ক্রোধ এবং উপনাহ, দিক নির্দেশে 3 প্রকার অকুশল মূল, 3 প্রকার অকুশল বিতর্কাদি 35 প্রকার অকুশল বিষয়ের বর্ণনা আছে। চতুষ্ক নির্দেশ পর্বে 4 প্রকার আসব, 4 প্রকার গ্রন্থি, 4 প্রকার উগাদি 15 প্রকার অকুশল বিষয়ের বর্ণনা দৃষ্ট হয়। পঞ্চম নির্দেশে পঞ্চ অধভাগীয় সংযোজন, পঞ্চ ঊর্ধ্বভাগীয় সংযোজনাদি 15 প্রকার অকুশল বিষয় বর্ণিত হয়েছে। চক্র নির্দেশে 6 প্রকার বিবাদ মূল, 6 প্রকার ছন্দ রাগাদি 14 প্রকার অকুশল বিষয়ের বর্ণনা আছে। সপ্তম নির্দেশে 7 প্রকার অনুশয়, 7 প্রকার সংযোজনাদি 7 প্রকার অকুশল অবস্থার বর্ণনা দৃষ্ট হয়। অষ্টম নির্দেশে অষ্টবিধ ক্লেশবর্তু, অষ্টবিধ আলস্যের বৃত্তি ইত্যাদি 8 প্রকার অকুশল অবস্থা বর্ণিত হয়েছে। নবম মাতিকায় 9 প্রকার আঘাত বর্তু, 9 প্রকার পুরুষ মলাদি 9 প্রকার অকুশল অবস্থা ব্যাখ্যাত হয়েছে। দশক মাতিকায় 10 প্রকার ক্লেশবর্তু, 10 প্রকার আঘাত বর্তু ইত্যাদি 7 প্রকার অকুশল অবস্থা ব্যাখ্যা দৃষ্ট হয়। মানে এখানে সবগুলো কুশলের বিষয়ে আলোচনা হচ্ছে, যেখানে অকুশল অকুশল মানে আপনারা জানতে পারলে কুশল উৎপন্ন করা সহজ এই জন্য নাকি? কুশল আচ্ছা, অকুশল সব তো লাগবে। ক্ষুদ্র বস্তুর বিভঙ্গের দীর্ঘ অকুশল অবস্থার বিস্তারিত বিশ্লেষণের কারণ হলো যাতে করে সূক্ষ্মীগণ অকুশল কি, ক্ষুদ্র বস্তু বিভঙ্গের দীর্ঘ অকুশল অবস্থার বিস্তারিত বিশ্লেষণের কারণ হলো যাতে করে সূক্ষ্মীগণ অকুশল কি, অকুশলের বিপাক কি, কোন বিষয়গুলি দুঃখ মুক্তির বাধা, কোন বিষয়গুলি প্রাণীগণকে কলুষিত করে ইত্যাদি বিষয় সম্যক জ্ঞানে জানতে পারে এবং সতর্কতার সাথে সেগুলি বর্জন করে কুশলের পূর্ণতায় দুঃখ মুক্তি অর্জন করতে পারে। 18 ধর্ম হৃদয় বিভঙ্গ। বর্তমান গ্রন্থের সর্বশেষ অধ্যায় হলো ধর্ম হৃদয় বিভঙ্গ। এটাকে পূর্ব বর্ণিত অধ্যায়গুলির পরিশিষ্ট বলা চলে, কারণ এতে পূর্ব বর্ণিত অধ্যায়ের বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচিত হয়েছে। এতে প্রথমে রয়েছে সর্বধর্ম সংগ্রাহী বার, আচ্ছা বিভাগ। এতে প্রথমে রয়েছে সর্বনে সকল ধর্মসমূহ সংগ্রাহী বার। আচ্ছা, এতে স্কন্ধ, আয়তন, ধাতু, সত্য, ইন্দ্রিয়, হেতু, আহার, স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা ও চিত্ত কত প্রকার হয়ে থাকে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। অতঃপর উৎপত্তি ও অনুৎপত্তি বাড়ে, কামধাতু, রূপধাতু ও রূপধাতু ও অপ্রতিপন্নের অর্থাৎ অসংশ্লিষ্টের ক্ষেত্রে স্কন্ধ,
আয়তন আদি কত প্রকার তা প্রশ্নোত্তর ছলে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিপন্ন, অপ্রতিপন্ন, বাহ্য, কামধাতু, রূপধাতু, অরূপধাতু ও প্রতিপন্ন অপ্রতিপন্নের ক্ষেত্রে স্কন্ধ আয়তনাদি কত প্রকার তা প্রশ্নোত্তর ছলে বিস্তৃত হয়েছে। ধর্ম দর্শনবারে কামধাতুর অন্তর্গত সত্যগণের মধ্যে কোন কোন সত্যের কত প্রকার স্কন্ধ আয়তনাদি আবির্ভূত হয় তা অনুপুঙ্খভাবে বিশ্লেষিত হয়েছে। রূপধাতুর ক্ষেত্রে রূপধাতুর অন্তর্ভুক্ত সত্যগণের ক্ষেত্রে কোন প্রকার সত্যের কোন কোন স্কন্ধ আয়তনাদি আবির্ভূত হয় তা সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপে বিশ্লেষিত হয়েছে। অরূপ ধাতুর ক্ষেত্রে অরূপ ধাতুর উৎপত্তি ক্ষণে কোন কোন স্কন্ধ আয়তনাদি আবির্ভূত হয় তা বিশ্লেষিত হয়েছে। ভূমান্তর দর্শনবারে কামবচর ধর্মসমূহ, কামবচর নয়ের তাদৃশ্য ধর্মসমূহ, ভূমান্তর দর্শনবারে কামবচর ধর্মসমূহ, কামবচর নয়ের তাদৃশ্য ধর্মসমূহ তদ্রূপভাবে রূপাবচর ও রূপাবচর প্রতিপন্ন ও অপ্রতিপন্ন ধর্মসমূহ কোনগুলি তা ব্যাখ্যাত হয়েছে উৎপাদক কর্ম এবং আয়ু প্রমাণ বিভাগে। উৎপাদক কর্ম পর্বে সম্মতি দেবতা বলতে রাজা, আয়ু প্রমাণ বিভাগে উৎপাদক কর্ম পর্বে সম্মতি দেবতা বলতে রাজা, দেবী, কুমার, উৎপত্তি দেবতা বলতে চতুর্মহারাজিক দেবগণ হতে শুরু করে তদুপরি দেবগণ, এবং বিশুদ্ধি দেবতা বলতে অরথকে বোঝানো হয়েছে। আচ্ছা, অরথকে বিশুদ্ধি দেবতা বলা হচ্ছে বলতে এখানে। হ্যাঁ, দান শিলাদি অনুসরণ করে সপ্তগণের মধ্যে কেহ কেহ ক্ষত্রিয় মহাধনীর সাহচর্যে, ক্ষত্রিয় মহাধনীর সাহায্যে কেউ কেউ ব্রাহ্মণ বা গৃহপতির সাহচর্যে, এবং কিছু কিছু সত্য চাতুর্মহারাজিক দেবগণের সাহচর্যে বা তদুপরি দেবগণের সাহচর্যে যে উৎপন্ন হন তা ব্যাখ্যা দৃষ্ট হয়। আয়ু প্রমাণ পর্বে মনুষ্যগণের আয়ু শতবর্ষ অথবা তদপেক্ষা কম বা বেশি বলে বর্ণিত হয়েছে। চাতুর্মহারাজিক দেবগণের আয়ু দিব্য গণনায় 500 বছর এবং মনুষ্য গণনায় 90 লক্ষ বৎসর। ত্রয়োতিংশ দেবগণের দিব্য 1 সহস্র বৎসর এবং মনুষ্য গণনায় 3 কোটি 60 লক্ষ বৎসর। জাম দেবগণের দিব্য 2 সহস্র বৎসর এবং মনুষ্য গণনায় 14 কোটি 40 লক্ষ বৎসর। তুষিত দেবগণের দিব্য 4 সহস্র বৎসর এবং মনুষ্য গণনায় 57 কোটি 60 লক্ষ বৎসর। নির্মাণরতি দেবগণের দিব্য 8 সহস্র বৎসর এবং মনুষ্য গণনায় 230 কোটি 40 লক্ষ বৎসর, এবং পরনির্মিত বশবর্তী দেবগণের দিব্য 16 সহস্র বৎসর, মনুষ্য গণনায় 921 কোটি 60 লক্ষ বৎসর বলে বর্ণিত হয়েছে। আচ্ছা, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান ও তৃতীয় ধ্যানকে সীমিত আকারে বা মধ্যম আকারে বা সর্বোত্তম আকারে ভাবনা করত রূপ ব্রহ্মলোকের কোন কোন স্তরে উৎপন্ন হয় এবং সেখানকার আয়ু প্রমাণ কত তাও ক্রমান্বয়ে বর্ণিত হয়েছে। চতুর্থ ধ্যান ভাবনা করত আলম্বনের বিভিন্নতা হেতু মনস্কার ছন্দ আদির বিভিন্নতা হেতু সত্যগণ রূপ ও রূপ ব্রহ্মলোকের কোন কোন স্তরে উৎপন্ন হয় ও সেখানকার আয়ু প্রমাণ কত তাও বিশ্লেষিত করা হয়েছে।
নবচক্রে সর্বোচ্চ আয়ু বলতে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন প্রাপ্ত দেবগণের 84,000 সহস্র কল্পকে বলা হয়েছে। প্রকৃত অর্থে অনন্তকালের তুলনায় এই 84,000 কল্প অতি নগণ্য সময়। পুণ্যকর্মের ফলে স্বর্গ, রূপ ব্রহ্ম ও অরূপ ব্রহ্মের সর্বোচ্চ আয়ুস্তর লাভ করলেও সেই আয়ুকয়ে সত্যগণকে পুনরায় দুর্গতি প্রাপ্ত হতে হয়। যেহেতু কোনোভাবেই নিত্য নিরাপদ নয়, তদ্হেতু মহাকারণিক বুদ্ধ সকল প্রকার ভবতৃষ্ণা পরিহার করে সত্যগণ যাতে সর্ব আসক্ষয়ে অনাসক বিমুক্তি লাভে সক্ষম হন, সর্ব আসক্ষয়ে অনাসক বিমুক্তি লাভে সক্ষম হন, সেই শিক্ষা, উপদেশ ও দিক নির্দেশনা দিয়েছেন 45 বৎসর ধর্ম প্রচার জীবনে। অভিজ্ঞাদি বিভাগে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তন, 18 প্রকার ধাতু, 4 সত্য, 22 প্রকার ইন্দ্রিয়, 9 প্রকার হেতু, 4 প্রকার আহার, 7 প্রকার স্পর্শ, 7 প্রকার বেদনা, 7 প্রকার সংজ্ঞা, 7 প্রকার চেতনা এবং 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার কোনটি অভিজ্ঞ, কত প্রকার প্ররিজ্ঞ, কত প্রকার ভাবিতব্য, কত প্রকার সাক্ষাৎ করণীয়, কত প্রকার পরিত্যাজ্য নহে, কত প্রকার ভাবিতব্য নহে, কত প্রকার সাক্ষাৎ করণীয় নহে, তা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত হয়েছে। সালম্বন অনালম্বন বিভাগে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার সালম্বন, কত প্রকার অনালম্বন তা বিশ্লেষিত হয়েছে। নয় প্রকার হেতুগুলো কি বানতে? 6টা না মনে হয় নাকি? আরো আছে বোধহয়, ওই 6টার সঙ্গে আরো কিছু করতে হবে, পরে আমরা দেখব। এগুলা ইন্দ্রিয় কি 22 প্রকার ছিল আমাদের? আমরা ধরেছিলাম নাকি পাইছিলাম? হ্যাঁ, 22 ইন্দ্রিয় প্রকার 22 পাইছি প্রকার আছে। আচ্ছা, তারপর মনে হয় এগুলো বেকার আছে বলতেছে, আমরা এই জন্য পরে চলে যাচ্ছি। দৃষ্ট শ্রুতাদি দর্শন বিভাগে পঞ্চস্কন্ধ, দৃষ্ট শ্রুতাদি দর্শন বিভাগে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার দৃষ্ট, কত প্রকার শ্রুত, কত প্রকার অনুভূত, অনুভূতকে আবার এখানে মূত বলা হচ্ছে, কত প্রকার বিজ্ঞাত তা বিশ্লেষিত হয়েছে। আমরা অনেক ভাঙন দেখছি বলতে এই পর্যন্ত, এখানে আরো ভাঙতেছে। টিকাদি দর্শন বারে কুশলতিক পর্বে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার কুশল, কত প্রকার অকুশল, কত প্রকার অব্যাকৃত তা বিশেষিত হয়েছে। আচ্ছা, বেদনাতিক পর্বে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার সুখ বেদনার সহিত অথবা দুঃখ বেদনার সহিত অথবা অদুঃখ অসুখ বেদনার সহিত সম্পৃক্ত তা বিশ্লেষিত হয়েছে। বিপাকতিক পর্বে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার বিপাক, কত প্রকার বিপাক ধর্মী, কত প্রকার নৈব বিপাক, নবিপাক ধর্মী ধর্ম তা বিশ্লেষিত হয়েছে। উপাদিন্য তিকে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার উপাদিন্য উপাদানীয়, কত প্রকার অনুপাদিন্য উপাদানীয়, কত প্রকার অনুপাদিন্য অনুপাদানীয় তা বিশ্লেষিত হয়েছে।
বিতর্ক থেকে পঞ্চস্কন্ধ দ্বাদশ আয়তনাদির মধ্যে কত প্রকার সবিতর্ক সবিচার? কত প্রকার অবিতর্ক বিচার মাত্র? কত প্রকার অবিতর্ক অবিচার তা বিশ্লেষিত হয়েছে। রূপ দুঃখ পর্বে পঞ্চস্কন্ধ দ্বাদশ আয়তনাদের মধ্যে কত প্রকার রূপ, কত প্রকার অরূপ তা বর্ণিত হয়েছে। লৌকিক দুঃখে পঞ্চস্কন্ধ দ্বাদশ আয়তনাদের মধ্যে কত প্রকার লৌকিক, কত প্রকার লোকোত্তর তা বিশ্লেষিত হয়েছে। এই পর্যন্ত বিভঙ্গের 18টি অধ্যায় সম্পর্কে আলোচনা করা হলো। বিভঙ্গের মূল প্রতিপাদ্য বিষয়গুলোর সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা যাতে সৃষ্টি হয় সেই বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে ভূমিকাতে। এই লেখনীতে আমি অভিধর্মত্ব সংগ্রহ সহ যেসব গ্রন্থ হতে সাহায্য নিয়েছি সেসব গ্রন্থের তালিকা এই গ্রন্থের শেষের দিকে সংযোজন করা হয়েছে। উক্ত গ্রন্থসমূহের গ্রন্থকারগণের নিকট আমি চিরঋণী। তাহলে অভিধর্ম সংগ্রহ নিয়ে ইয়ে করছেন না, এটা লাগবেই। বর্তমানে বিশ্বে অত্যাধুনিক ইলেকট্রনিক সামগ্রীর সহজলভ্যতায় বিনোদন এখন মানুষের হাতের মুঠোয়। তদুপরি দেশে গল্প, নাটক, উপন্যাস জাতীয় বইয়ের ছড়াছড়ি, যেহেতু আমরা জন্মান্তর হতে লোক দেশ মোহের অনুসরণ করে আসছি, তাই আমাদের মন গল্প উপন্যাসের দিকেই বেশি ধাবিত হয়, কারণ সেখানে লোক দেশ মোহের যথেষ্ট খোরাক বিদ্যমান। তাই লোক দেশ মোহ বর্জিত ধর্মগ্রন্থ পাঠ অনেকের পক্ষে রুচিকর হয় না। জ্ঞান প্রদান বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করে হৃদয়ঙ্গম করা জ্ঞানীর পক্ষেও বহু ক্ষেত্রে দুঃশব্দ অপরের কথাই বা কি। জ্ঞান প্রদান বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করে হৃদয়ঙ্গম করা জ্ঞানীর পক্ষেও বহু ক্ষেত্রে দুঃশব্দ অপরের কথাই বা কি। অতএব এই ধর্মগ্রন্থ পাঠ করে অমৃত রূপ ধর্মরস পান করতে পারলে বিপুল শ্রদ্ধা ও গভীর একাগ্রতার সহিত পাঠ করতে হবে এবং প্রয়োজন হলে একই অধ্যায় পুনঃ পুনঃ অধ্যয়ন করে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। সাধুবাদ। শেষ করে ভূমিকা। অভিধর্ম পিটকে বিভঙ্গ বঙ্গানুবাদ সূচিপত্র। মানে আমরা দেখলাম অন্যান্য বইতে অনেকে সম্পাদক এটা করতে হবে না মনে হয় বানতে। কই সম্পাদিক আছে নাকি আর? আচ্ছা, এটা আমার বইতে আছে। ও আচ্ছা, এখানে তুমি এখানে অনলাইন বইতে নাই, পড়তে হবে না, ভূমিকা পড়লে হয়ে যায়। হ্যাঁ, ভূমিকা হচ্ছে যে বইয়ের প্রাণ। তো সূচিপত্র গুলো পড়লে ভালো হবে না তো একটু নাকি? মাতিকে এগুলো আমার পড়ার সেগুলো আর কি সূচিপত্র গুলো সম্পর্কে তো এখানে সব পুরো আইডিয়া একটা দিয়ে ফেলছে না। এগুলো সবগুলো যে অপ্রমেয় বিভঙ্গ, শিক্ষাপদ বিভঙ্গ, প্রতিসন্ধি বিভঙ্গ সবগুলো পড়ে আসছে একটু আগে। এগুলো সব বলেছে বিভঙ্গ, মাতিকে, সারাংশ, প্যারা নাম্বার, স্কন্ধ বিভাগ, সূত্র অনুসারে বিভাজন, রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, অভিধর্ম অনুসারে বিভাজন, রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ, প্রশ্ন জিজ্ঞাসা তিক। এটাও তো বলতে পুরাই এটা সূচিপত্র তাতে বিভঙ্গ। আচ্ছা, সত্য বিভঙ্গ, স্থিত উপস্থাপন বিভঙ্গ। আমরা হেতু নয় প্রকার এটা কোন বিভঙ্গ পড়ছি যে দাদা? হ্যাঁ, যে হেতু নয় প্রকার এটা কোন বিভঙ্গ পড়ছিলাম যে এখন বর্তমান কিছুক্ষণ আগে পড়ছি, একটু আগে পড়ছি। হ্যাঁ, ওইটা লাস্টেরটা 18-17 নম্বর পড়ছে তো মনে হয়। ক্ষুদ্র বস্তু বিভঙ্গ মনে হয় নাকি? ক্ষুদ্র বস্তু বিভঙ্গ
সূত্র অনুসারে বিভাজন। পঞ্চস্কন্ধ, রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ। নমো তস্য ভগবতো সম্যক সমর্থনে স্কন্ধ বিভাগ। সবাই মনে হয় মন দিয়ে ইয়ে করলে ভালো হবে, কারণ না বুঝে গেলে আমাদের একটু দেওয়া হবে না। সূত্র অনুসারে বিভাজন 1 পঞ্চস্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান স্কন্ধ। রূপ স্কন্ধ 1, এখানে 2 আছে কেন? তন্মধ্যে রূপ স্কন্ধ কাকে বলে? যা কিছু রূপ আছে অতীত, অনাগত, বর্তমানের। আগে এখানে স্কন্ধ দিয়ে উপরে একটা টিকা আছে, বুঝছেন? টিকাটা পড়তে হবে তো। ও আচ্ছা, হ্যাঁ, টিকাটা আগে পড়তে হবে। স্কন্ধ, স্কন্ধ পালি খন্ড। বাংলা সাহিত্যে স্কন্ধ বলতে সাধারণত কাপ, গদ্দাম, পরিচ্ছেদ, অধ্যায়, সর্গ ইত্যাদি বিবিধ অর্থ বোঝায়। আচার্য বুদ্ধঘোষের সিদ্ধান্ত অনুযায়ী স্কন্ধ একটি বহু বচনার্থ শব্দ। এর অর্থ নিরূপণ করা হয়েছে রাশি, পুঞ্জ, স্তূপ সমূহ ইত্যাদি দ্বারা। 5 প্রকার স্কন্ধের সমন্বয়ে জীবের জীবন প্রবাহ চলমান থাকে। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এগুলোকে পঞ্চস্কন্ধ বলে। আর এই পঞ্চস্কন্ধের প্রতি যে দৃঢ় আসক্তি তা হলো পঞ্চ উপাদান স্কন্ধ। পঞ্চস্কন্ধকে সংক্ষেপে নামরূপ বলা হয় বিরূপাতীতি রূপাং। বিরূপ ভাব প্রাপ্ত হয় বলে রূপস্কন্ধকে রূপ বলে। আর বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ স্বাভাবিকভাবে রূপকায়ের প্রতি নমিত হয় বলে উক্ত চারি অরূপস্কন্ধের সমষ্টিকে নাম বলে। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ স্বাভাবিকভাবে রূপকায়ের প্রতি নমিত হয় বলে। পালি ত্রিপিটক সাহিত্যে উক্ত শব্দটি পর্যায় ভেদে বিবিধ অর্থ থাকলেও বিশেষত জীবন প্রবাহের অস্তিত্ব হল স্কন্ধ। মূল করে তো কোনো কিছু আসে নাই, মূল কথা তো কিছু আসে নাই। যাই হোক, স্কন্ধ আমরা এ পর্যন্ত অন্যান্য বই সহ সবকিছু আলোচনা মতে স্কন্ধ শব্দ সম্পর্কে যেটা আমরা জানতে পেরেছি সেটা সম্পর্কে সুকুমার বাবু বলেন। স্কন্ধ মানিতে বান্তে কাত কাত আর কি অর্থাৎ বহন করিয়া নিয়ে যায়। তো আমরা যেটা জেনেছি আর কি, কি বহন করিয়ে নিয়ে যায়। খানের ভাষায় তো উপাসক বলে দাদা বল বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বলতে আমরা তো সেটা জেনেছিলাম আর কি, স্কন্ধ বলতে কাঠ বা পঞ্চস্কন্ধ আর কি, পঞ্চস্কন্ধ গুলোকে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো বলতে সমষ্টিগত ভাবে জেনেছিলাম আমরা।
এখন এখানে এসে তো এখানে কি বলছে এখন সংস্কার ধর্মকে বহন করিয়া নিয়ে যায় কথা যদি বলতে হয় বলতে আর কি। স্কন্দ হচ্ছে যে বার বহন করে। ওকে, বহন করার গুণশক্তি বা রূপে স্কন্দ বলতে পুঞ্জীভূত অবস্থা। স্কন্দ স্কন্দ বলতে দেখো ভিক্ষুগণ, ওই অগ্নিস্কন্দ একটা আগুনের বড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই জায়গাকে নির্দেশ করে বুদ্ধ ভগবান বললেন দেখো অগ্নিস্কন্দ। মানে কি বুঝাতে চেয়েছে, অনেকগুলো আগুনের এক সমষ্টিভূত অবস্থা, খুব মানে বড় আকার হয়েছে, বুঝছেন। এখানেও ঠিক স্কন্দ বলতে অনেক বিষয়ের সমষ্টি। আমরা রূপস্কন্দ বলতে বিশেষ করে চারি মহাভূতের সমষ্টি, এই সমষ্টিগত অবস্থা। এবার বেদনা, এটাও চৈতসিকের সমষ্টিগত একটি অবস্থা, পুঞ্জীভূত একটি অবস্থা, ওটাই স্কন্দ। তারপরে এভাবে আর বাকি সবগুলো, বেদনা যেভাবে, সংজ্ঞা সংস্কার বিজ্ঞান একইভাবে, এগুলো চৈতসিকের সমষ্টিগত অবস্থা। আর রূপ হচ্ছে যে চারি মহাভূতের সমষ্টিগত অবস্থা বা পুঞ্জীভূততা, এটাই মূল কথা। হ্যাঁ, কোনো জায়গায় যা লিখবে লেখক, এটা মনে রাখবেন। ও এই রূপস্কন্দ যাবতীয় রূপকে সে বহন করতেছে। রূপ যে বিষয় নিয়ে রূপ তৈরি হয়, ওই বিষয়গুলো এই রূপস্কন্দ বহন করতেছে। বেদনা স্কন্দ বলতে বেদনা যা যা কিছু নিয়ে তৈরি সংগঠিত, ওই বিষয়গুলোকে এই বেদনা স্কন্দ বহন করে, সে অর্থে স্কন্দ নাম দেওয়া হয়েছে। 84,000 ধর্ম স্কন্দ বলতেও ঠিক ওই স্কন্দগুলো, এক একটা স্কন্দ এক একটা বিষয়কে ও বহন করে, বা এক একটা গুণশক্তি সমাহার নিয়ে এটা, এই বিষয়টা এভাবে এক একটা স্কন্দ। স্কন্দ মানে সমাহার। উপাসক বলেন, কি বলতে চাইছেন? না, আমি বলতেছিলাম এটা আর কি। হ্যাঁ, আমরা রূপের ক্ষেত্রে বা নামের ক্ষেত্রে যেগুলো জানছিলাম, এগুলো অস্তিত্ব বিদ্যমান থাকা মানেই সমষ্টিগত ভাবে থাকবে সবকিছু, তা না হলে থাকতেছে না। হ্যাঁ, সেটাই হবে আর কি এখানে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা স্কন্দ সম্পর্কে জানলাম, বিভঙ্গ সম্পর্কে আমরা জেনে গেছি। বিভঙ্গ মানে অতিরিক্ত, সীমাহীন, ভাঙাভাঙি শব্দে ভঙ্গ এবং বিভঙ্গ, অতিরিক্ত ভাঙাভাঙি চলছে, এজন্য বিভঙ্গ। সূত্র অনুসারে এখানে কয় প্রকার ভাঙছে? 3 প্রকার, 4 প্রকার ভাঙছে, নাম ভুলে গেছি আবার। তবে আমরা অভিধর্ম 3 প্রকারে, সূত্র অনুসারে, অভিধর্ম অনুসারে, প্রশ্ন জিজ্ঞাসা অনুসারে 3 প্রকার। বাতে বলেন। আমাদের তো এমনি ভাঙাভাঙি করা, আমরা আগেই ভাঙাভাঙি টুকটাক আমরা শিখে গেছি না, এবং এটা প্রত্যক্ষভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে এই ভাঙাগুলো শিখবো আর কি। তাহলে আমরা শুরু করি। আজকে তো সময় বেশি নেই, কতটুকু? 1 লাইন 2 লাইন পরে। আচ্ছা, রূপস্কন্দ 1, 2,
তন্মধ্যে রূপস্কন্ধ কাকে বলে? যা কিছু রূপ আছে অতীত, অনাগত, বর্তমানের, আভ্যন্তরীণ বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরের বা নিকটের, সেই সমস্ত রূপের একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে পুঞ্জীভূত যে সংগ্রহ তাকে সমষ্টিগত ভাবে রূপস্কন্ধ বলে, যেটা আমরা আলোচনা করছি বলতে এখানে চলে আসছে পুরোটা। এখানে সবগুলোই তো 28 প্রকার রূপের মধ্যে সীমাবদ্ধ, সবগুলোই চারি মহাভূতের মধ্যে সীমাবদ্ধ। চারি মহাভূত আছে, চারি মহাত্মা, আবার ওই যে ওগুলো তো ভূত উৎপন্ন রূপ, বাকি এগুলো আর কি ওগুলোর মধ্যে তো সীমাবদ্ধ। 3 ক, তন্মধ্যে অতিরূপ কাকে বলে? অতীত রূপ কাকে বলে? চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ যা অতীত, নিরুদ্ধ, বিগত, বিপরিণত, অন্তর্গত, অস্তগত, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, অতীত, তিরোহিত, অতীতাংশের অন্তর্গত, তাকে অতীত রূপ বলে। বুঝছেন? তিরোহিত যেটা মানে অতীত হয়ে গেছে, বানতে অতীত হয়ে গেছে। তিরোহিত মানে অতীত হয়ে গেছে, অতীতাংশের অন্তর্গত, যেটা অতীত হয়ে গেছে ওই অন্তর্গত, তাকেই অতীত রূপ বলা হয়, অতীত রূপ বলে। আবার একবার রিপিট করেন। চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ যা অতীত, নিরুদ্ধ, বিগত, বিপরিণত, পরিবর্তিত আর কি, অস্তগত, অদৃশ্য হয়েছে, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, অতীত, তিরোহিত, অতীতাংশের অন্তর্গত, তাকে অতীত রূপ বলে। একটু উদাহরণ দিয়ে বুঝা দিলে একটু ভালো লাগতো। চারি মহাভূত রূপ এবং চারি মহাভূতোৎপন্ন রূপ, চারি মহাভূত এবং চারি মহাভূতোৎপন্ন রূপ। ভূতোৎপন্ন রূপগুলো আবৃত্তি করতে পারবেন সুকুমার বাবু? বলতে এই যে এমনিতে এগুলো একাদশ ভাবে বিভক্ত করা হয়েছে, কিন্তু চারি মহাভূত উৎপন্ন রূপ ওই যে যেগুলো বাদ দিয়ে আর কি 24 প্রকার গুলো আর কি, বাকি 24 প্রকার গুলো ভূত উৎপন্ন রূপ আর কি। তারপরে উৎপন্ন নয় কোনগুলো, এগুলো বলেন। ভূত উৎপন্ন নয় রূপ এই তো 24টা যেহেতু বলছেন, ওই 24টা বাদ দিয়ে আর বাকি 4টা যেগুলো থাকে এগুলো আবৃত্তি করেন। না, 4টা তো চারি মহাভূত রূপ। এই চারি মহাভূত এগুলো ভূত উৎপন্ন নয় আর কি। এটা বলতে চাইছিলাম আর কি আমি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ভূত উৎপন্ন রূপ, এটা আবার ভূত উৎপন্ন নয় রূপ। ওভাবে লিখি নাই আর কি অবশ্যই। বুঝছেন এখন? আচ্ছা, যাই হোক, একটা গেল। তারপরে হচ্ছে যে যা অতীত, অতীত, নিরুদ্ধ, বিগত, বিপরিণত, পরিবর্তিত, অস্তগত, অদৃশ্য, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, অতীত, তিরোহিত, অতীতাংশের অন্তর্গত, তাকে অতীত রূপ বলে। তাইলে অতীত রূপ হচ্ছে কি? চারি মহাভূত। বুঝছেন? মনে থাকবে না? চারি মহাভূত আমাদের ক্লাসের মধ্যে আমরা কয়জন বুঝতে পারি?
এমনি একদম ইয়া ভাবে ঠিকঠাক মতো। এটা একদিন পরীক্ষা নিতে ভালো হতো না? এটা না বুঝলে আরো অনেক কিছু এখানে মজা পাওয়া যায় না, চারে মহাভূত না বুঝলে। এই বইয়ের রসকস এগুলো আসলে এই চারে মহাভূত বোঝার মাধ্যমে লুকিয়ে থাকে, এবং পাঠ্যান বোঝার মাধ্যমে লুকিয়ে থাকে, এবং চিত্তচৈতসিকের কার্যক্রম, কার্যপরিধি এগুলোর মাধ্যমে লুকিয়ে থাকে। এই কয়েকটা বিষয় এগুলো ঠিকঠাক মতো জানা হইলে এই বইয়ের রস বা অভিধর্মের রস বেশি নির্গত হয়, বুঝছেন? তা যাদের খুব ইচ্ছা তারা মাঝে মধ্যে এগুলো ইয়ে করবেন, আলোচনা করবেন, তাহলে এগুলো আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা কি জানলাম? শুধু অতীত রূপ জানলাম। কেমন? চারে মহাভূত রূপ এবং চারে মহাভূতোৎপন্ন রূপ। যা অতীত, নিরুদ্ধ, বিগত, বিপরিণত, হস্তগত, অদৃশ্য, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, অতীত, তিরোহিত, অতীতাংশের অন্তর্গত, তাকে অতীত রূপ বলা হয়। শুধু যে চারি মহাভূতকেই বলা হবে এমন না, এটা প্রতিক্ষণে ক্ষণে এই অবস্থা পাল্টে গেলে, চারি মহাভূত থেকে ওটা হয়েছে, ওটার পরে আবার এর পরবর্তীতে পরিবর্তিত হয়ে যাচ্ছে না? এই যে পরিবর্তিত হচ্ছে, যেটা অতীত হয়ে গেছে এগুলোই অতীত রূপ, যেটা তিরোহিত হয়ে যাচ্ছে ওটাই অতীত রূপ, যেটা বিগত হয়ে যাচ্ছে ওটাই অতীত রূপ, যেটা অতীতাংশে ছিল এখন বর্তমানে পাল্টে গেছে ওটাই অতীত রূপ। এটা বলতে আরো ক্লিয়ার বোঝা যাবে যে আপনার এই যেমন এটা কি বলা হয়, কোকা কোলা। আমি জাস্ট মানে চেষ্টা করতেছি বোঝানোর জন্য, বলার জন্য। কোকা কোলা যখন আমরা গ্লাসে ঢালি, এখানে যে বুদবুদ উঠে, এগুলো প্রতি সেকেন্ডে কিন্তু নির্গত হচ্ছে। ওইটা দিয়ে কি বলতো উদাহরণটা হচ্ছে কিনা জানি না, আমার মনে হচ্ছে ওইটা দিয়েও হচ্ছে উদাহরণটা। এগুলো সায়েন্সের ছাত্ররা খুব ভালো করে বুঝবে। আমাদের চেষ্টা থাক বা না থাক, চেষ্টা হোক বা না হোক, পৃথিবীর প্রকৃতিগতভাবে প্রত্যেকটা বিষয় প্রতি ক্ষণে ক্ষণে এই প্রকৃতির কারণেই, প্রকৃতি বলতে এই আপধাতু, বায়ুধাতু, তেজধাতু এগুলোর কারণেই এটা প্রতিনিয়ত পরিবর্তিত হতে বাধ্য, পরিবর্তিত হয়। হ্যাঁ, পরিবর্তিত হয়ে যে মুহূর্তে ওই বিষয়টা একটু অতীত হয়ে গেছে, তাইলে ওটা অতীত রূপ। অতীত হয়ে গেলেই অতীত রূপ। আর এই অতীত হয়ে যাওয়াটা চিরপুরাতন, একদম ঘটমান একটা কার্যক্রম। এক মুহূর্তকাল, এক ক্ষণকালও এটা অতীত না হয়ে থাকতে পারতেছে না, বা পরিবর্তিত না হয়ে থাকতে পারতেছে না। এটা যাই হোক, কালকে আমরা এটা আবার সুন্দর করে আবার শুরু করবো। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ এর ভূমিকা সমাপ্ত করেছি এবং বইয়ের শুরু থেকে আমরা আরম্ভ করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু সাধু সাধু। প্রকাশ